নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি সারাদিনে কি কি কাজ করি বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না, ভালো লাগবে। কেমন হয়েছে ভিডিওটা জানাবে। প্রথমেই দেখো ওই ফলটা কী ফল বলো তো বন্ধুরা। আর এদিকে দেখো, আমি কুলের আচার বানাবো বলে কুলটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ফুটিয়ে নিয়েছি। এই দেখো কুলের আচার বানাচ্ছি, আর ওতে দিয়ে দিয়েছি চিনি, একটু এলাচ গুঁড়ো দিয়েছি, আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচার বানাবো। এই দেখো হয়ে গেছে, কন্টেনারে ভরে রেখে দিয়েছি। তারপরে চলো বাজার করে নিয়ে এসেছি, দেখি কী কী বাজার করে নিয়ে এসেছে। তারপর রান্নাবান্না করব। এখানে আছে ফুলকপি, বেগুন, ঝিঙা, বরবটি, কাঁচা লঙ্কা আছে, আর এদিকে আছে পটল আছে, বাঁধাকপি আছে, শসা আছে। চলো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। দিয়ে এই যে মাছ ছিল ফ্রিজে, মাছটাকে বার করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই দেখো এখানে 6 পিস মাছ আছে। তারপরে আমি সবজিটা কেটে নিয়েছি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানাবো। এই যে সবজিটা কেটে নিয়েছি, আর এদিকে আছে চাল কুমড়ো আর তরকারি করব, সেটাও আমি কেটে নিয়েছি। আর এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে কড়াইতে জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি। ফুলকপিটাকে সেদ্ধ করে নেব, যেহেতু এখন গরমের ফুলকপি, সেই জন্য আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিয়েছি কড়াইতে, জলটা ফুটে উঠেছে। দেখো ভালো করে আমি একটু জলে ডুবিয়ে দিয়েছি, খুন্তি দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাছটাকে ভেজে নেব একটা একটা করে। এই দেখো মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি আমি, একটু লাল লাল করে মাছ ভাজবো। মাছটা ভাজা ভালো না হলে খেতেও ভালো লাগে না। অনেকেই দেখি মাছ ভালো করে অল্প একটু ভাজে, কিন্তু আমি একটু ভালো করেই ভেজে নিই। এই যে আমার এদিকে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও আমি ওর সাথে একেবারে সেদ্ধ করে নিয়েছি। এরকম হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। এই যে হয়ে গেছে, দিয়ে এখানে আমি একটু ঠান্ডা জলে ধুয়ে নেব। বেচিংয়ে রেখে দিয়েছি, দিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। যেহেতু এখন গরমের কপি একটু গন্ধ লাগে, সেই জন্য আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আবারও কড়াইতে জল দিয়ে দিয়েছি, দিয়ে চাল কুমড়োটাও একটু সেদ্ধ করে নেব হালকা করে। যেহেতু চাল কুমড়োর তরকারি করব, ওই জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি মাছ ভাজবো বলে। দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাছগুলো এবার ভালো করে ভেজে নেব। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। হয়ে গেছে আমার এক পিঠ মাছগুলো ভাজা, আর এক পিঠ আমি উল্টে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে চলো আমার পাশেই একটা শিম গাছের ভাড়া রয়েছে, তোমাদেরকে দেখাই। দেখো এই গরমের সময় হয় এই শিমটা। এই দেখো ফুলও এসছে, কত সুন্দর শিম ধরেছে, বেশ ভালোই শিম হয়েছে। আগে অনেকগুলো শিম তুলে নিয়েছি, আবার এখনও এই দেখো শিমের ফুলটা কত সুন্দর লাগছে। আর অন্যান্য সাইডে আরও দেখো সবজি আছে বন্ধুরা। তারপর চলে এসেছি, দেখো আমার চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে এবার আমি ঢেলে নেব। হয়ে গেছে চাল কুমড়োর সঙ্গে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে পরে একটু শুকনো লঙ্কা ফোড়ন, জিরা ফোড়ন দিয়ে আমি চাল কুমড়োটা ভাজবো। অল্প তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ভেজে নেবো। এবার চাল কুমড়োটা হয়ে গেছে আমার, ফোড়নটা লাল লাল করে ভেজে নিচ্ছি। নিয়ে এবার চাল কুমড়োটাকে দিয়ে দিচ্ছি।
দিয়ে এপিট ওপিট করে নেড়ে নেবো। নিয়ে একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার নুন দিয়ে দিলাম, দিয়ে এবার একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আর একটু সামান্য চিনি দেবো যেন একটু মিষ্টি মিষ্টি লাগে, যেহেতু চাল কুমড়ো ওই জন্য একটু যেন খেতে যেন টেস্টি। আর এই যে সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। একটু অল্প সেদ্ধ করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখো মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এই যে মাছগুলো ভেজে নিয়েছি, আর কড়াইতে ওই মাছ ভাজার তেলে আমি এবার টমেটো দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে ভালো, এবার টমেটো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব রকম মশলা আমি এদিকে আদা রসুন বেটে রেখেছি, সেগুলোও আমি দিয়ে দেব। দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে লাল লাল হয়ে এসছে প্রায়। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এবার আদা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই দেখো প্রায় হয়ে গেছে মশলাটা কষানো আমার, লাল লাল করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে হলুদ, নুন, জিরা, ধনে গুঁড়ো একসাথে মিশিয়ে আমি একটু জল দিয়ে মিশিয়ে নেব, নিয়ে এবার ওতে দিয়ে দেব। এই যে নিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে আমার মশলাটা প্রায় কষানো। এই দেখো মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি যে ফুলকপিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এপিট ওপিট করে নেড়ে কষিয়ে নেব। হয়ে গেছে আমার কষানো প্রায়, যেহেতু আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম বেশি একটা কষাই করব না, অল্প অল্প কষাই করে নিয়েছি। নিয়ে এবার জল দিয়ে দেব। হয়ে গেছে আমার কষানো, দেখো এবার জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে এবার একটু নিয়ে দিয়েছি। তারপরে চলো, এই যে আমার এদিকে সেই চাল কুমড়োটা রেখেছিলাম সেটা ভাজা হয়ে গেছে, এই যে রেখে দিয়েছি, বাটিতে তুলে রেখে দিয়েছি। আর এদিকে আমার ফুলকপির তরকারিটাও ফুটে উঠেছে। এবার দেখো মাছগুলো আমি দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম মাছগুলো, এই যে মাছগুলো দিয়ে আর একটু সামান্য ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। প্রায় হয়ে এসছে আমার তরকারিটা, একটু পাতলাই ঝোল রাখবো। যে হয়ে গেছে দেখো, হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে গরম মশলা দিয়ে দিলাম, এই দেখো হয়ে গেছে। একটু পাতলাই ঝোল রেখেছি, এখন গরমের সময় পাতলাই ঝোল খেতে ভালো লাগে। বন্ধুরা তোমাদের কার কার এরকম হালকা ঝোল কার কার ভালো লাগে। চলো হয়ে গেছে, এবার আমি ভাত রেডি করেছি। এই যে আজকে সবাই নিচেই বসে খাবো। আর এদিকে দেখো আমার মিনি বসে বসে দেখছে, আমি ওর দিকে ভিডিও করছি। বিকাল হয়ে গেছে, মিনি ডাইনিংয়ে বসেছিল, আমি ওকে একটু ভিডিও করে নিলাম। মিনি হ্যালো বলো বন্ধুদের, ও দেখছে ক্যামেরা করছি আমি। যাই হোক বন্ধুরা, বিকাল হয়ে গেছে ওই জন্য চা রেডি করেছি, চা আর বিস্কিট।
বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।